হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর নিজে করি 11.1-এর প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 11.1-এর একের দাগের প্রশ্নটা কি বলছে, নিচের ভগ্নাংশগুলির বর্গ বের করি। তো একের দাগের প্রশ্নে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, যে ভগ্নাংশগুলির বর্গ আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো একের দাগের প্রথম ভগ্নাংশটা কি 4/5। তাহলে 4/5-এর বর্গ বের করব আমরা। 4/5-এর বর্গ কিভাবে বের করব, এখানে একটা বন্ধনী দিয়ে দেবো, তার মধ্যে লিখবো 4/5, এই বন্ধনীটা ক্লোজ করব, দিয়ে তার বাইরে স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4/5 এবং তার বাইরে স্কোয়ার, এটা হচ্ছে 4/5-এর বর্গ। এবার আমরা কি করব, সমান দিয়ে এই যে 4/5 তার বাইরে স্কোয়ার মানে কি 4-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ 4/5 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার মানে কি 4-এরও স্কোয়ার হবে, 5-এরও স্কোয়ার হবে, সেটা আমরা লিখলাম সমান দিয়ে। সমান, এবার 4-এর স্কোয়ার মানে কি 4 গুণিত 4, 5-এর স্কোয়ার মানে কি 5 গুণিত 5, সেটা লিখবো। 4-এর স্কোয়ার সমান 4 গুণিত 4, আর 5-এর স্কোয়ার মানে কি 5 গুণিত 5। ঠিক আছে, তাহলে 4 গুণিত 4 মানে কি 4 4 16 বাই 5 গুণিত 5 মানে কি 5 5 25। তাহলে 4/5-এর বর্গ কত হচ্ছে 16/25, আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমাদের 2 নম্বর ভগ্নাংশটা কি দিয়েছে দেখো, 6/7। তাহলে 6/7-এর স্কোয়ার কিভাবে বের করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 6/7 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। ঠিক আছে, সমান আমরা কি লিখতে পারি, 6-এর স্কোয়ার বাই 7-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার বাই 7-এর স্কোয়ার। ঠিক আছে, সমান 6-এর স্কোয়ার মানে কি 6 গুণিত 6 বাই 7-এর স্কোয়ার মানে কি 7 গুণিত 7, 6 গুণিত 6 মানে কি 6 6 36 বাই 7 গুণিত 7 মানে কি 7 7 49। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর ভগ্নাংশ 6/7-এর বর্গ কত হচ্ছে 36/49, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3-এর দাগের ভগ্নাংশটা কি দিয়েছে 8/10। তাহলে 8/10-এর বর্গ বের করতে গেলে 8/10 তার বর্গ। ঠিক আছে, স্কোয়ার দিয়ে দিলাম বাইরে, সমান আমরা এখানে লিখতে পারি 8-এর স্কোয়ার বাই 10-এর স্কোয়ার। 8-এর স্কোয়ার মানে কত 8 গুণিত 8, আর 10-এর স্কোয়ার মানে কি 10 গুণিত 10। ঠিক আছে, তাহলে 8 গুণিত 8 মানে কি 8 8 64, আর 10 গুণিত 10 মানে কি 10 10 100। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আলটিমেট অ্যান্সার হবে না, তার কারণ কি দুটোই জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা মানে 2 দ্বারা বিভাজ্য। এখানে যদি 64-কে 2 দিয়ে কাটি, 32 দুগুণে 64 আর 50 দুগুণে 100, আবার 50 আর 32 এই দুটো জোড় সংখ্যা। তাহলে এবার যদি 32-কে 2 দিয়ে ভাগ করি কত হয় 16 দুগুণে 32, আর 50-কে 2 দিয়ে ভাগ করলে হবে 25 দুগুণে 50। তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কত এলো 16/25, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে 16/25 কার বর্গ হচ্ছে 8/10-এর। এরপর 4 নম্বর ভগ্নাংশটা আমাদের কি দিয়েছে 11/12। 11/12-এর বর্গ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 11/12 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। ঠিক আছে, সমান 11/12 তা হোল স্কোয়ার মানে কি 11-র স্কোয়ার বাই 12-র স্কোয়ার। ঠিক আছে, সমান মাঝে একটা দাগ, 11-র স্কোয়ার মানে কি 11 গুণিত 11, 12-র স্কোয়ার মানে কি 12 গুণিত 12। ঠিক আছে, তাহলে 11 গুণিত 11 মানে কি 11-র সঙ্গে 11 গুণ করলে হয় 121। ঠিক আছে, বাই 12 গুণিত 12 মানে কি 12-র সঙ্গে 12 গুণ করলে হয় 144। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর ভগ্নাংশ 11/12 এর বর্গ কত হচ্ছে 121/144, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর নিজে করি 11.1-এর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল বের করি। তাহলে 2-এর দাগেও কিছু ভগ্নাংশ দেওয়া আছে, যার প্রত্যেকটার বর্গমূল আমাদেরকে বের করতে হবে। এখানে কিন্তু বর্গ বের করতে হবে না, এখানে বর্গমূল করতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম ভগ্নাংশটা এখানে কি আছে দেখো 16/25। তাহলে 16/25-এর যখন আমরা বর্গমূল বের করব, তখন আমরা কিভাবে লিখতে পারি, এটা অ্যারো চিহ্ন দিলাম, √16/25।
ঠিক আছে। এই যে রুট ওভার চিহ্নটা তোমরা দেখছো, এইটা হচ্ছে বর্গমূলের চিহ্ন। যখন আমরা বর্গ করি কোনো সংখ্যার, তখন তাকে যেমন স্কোয়ার দিই, ঠিক সেইভাবেই যখন আমরা অন্য কোনো সংখ্যার বর্গমূল বের করব, তখন তাকে এইভাবে স্কোয়ার চিহ্নটা দেব। তো এইভাবে আমরা লিখলাম রুট ওভার 16/25 সমান, এবার আমরা আবার এই চিহ্নটা দেব, বর্গমূল চিহ্ন দিয়ে এইভাবে আমরা একটা মাঝে দাগ দেব। এরপরে 16/25কে আমরা কি করব, এইভাবে সিঁড়ি ভাঙবো। 16/25, 16 আর 25-এর, তাহলে 16-র একবার সিঁড়ি ভাঙবো, 2 দিয়ে করবো, 8 দুগুণে 16, 2 দিয়ে করবো, 4 দুগুণে 8, 2 দিয়ে করবো, 2 দুগুণে 4। তাহলে 16 সমান আমরা কি পেলাম, 2 গণিত 2 গণিত 2 গণিত 2। তাহলে 2 গণিত 2 গণিত 2 গণিত 2। ঠিক আছে। এরপর নেক্সট আমাদের কি আছে দেখো, এখানে হরে 25 আছে, তার মানে 25-এরও সিঁড়ি ভাঙতে হবে সেম। তাহলে 25-এর যদি আমরা সিঁড়ি ভাঙি, তাহলে 25-এর সিঁড়ি ভাঙলে কি হবে, 5 দিয়ে, 5 5 25, কারণ 25 অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। তাহলে 5 5 25, তাহলে 25-এর জায়গায় আমরা কি লিখতে পারি, 5 গণিত 5। ঠিক আছে। তো সমান দেবো আমরা এখানে, দিয়ে আবার এই স্কোয়ার রুট চিহ্নটা দিলাম, মাঝে একটা দাগ। এবার দেখো 2 গণিত 2 গণিত 2 গণিত 2, তাহলে এই দুটো 2 গুণ করে কত হবে, প্রথম দুটো 2 গুণ করে কত হবে, 2 দুগুণে 4 হবে, তাহলে 4 গণিত, আর এই নেক্সট দুটো 2 গুণ করে কত হবে, 4 হবে, তাহলে 4 গণিত 4, আর নিচে 5 গণিত 5 আছে, তাহলে 5 গণিত 5। ঠিক আছে। 4 গণিত 4 মানে কি, 4-এর স্কোয়ার, বাই 5 গণিত 5 মানে কি, 5-এর স্কোয়ার, তাহলে সমান 4-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ার। ঠিক আছে। তাহলে 4-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, বর্গমূলের মধ্যে 4/5 হোল স্কোয়ার। এবার দেখো বাইরে বর্গমূল চিহ্ন, ভেতরে আবার বর্গ চিহ্ন, তার মানে এই বর্গ চিহ্ন আর এই বর্গমূল চিহ্ন এলিমিনেট হয়ে যাবে, পড়ে কি থাকবে শুধু 4/5, আর এটাই হয়ে যাবে আমাদের 2-এর দাগের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 2 নম্বর ভগ্নাংশটা কি দিয়েছে দেখো আমাদের, 9/64। তার 9/64 এর বর্গমূল করতে গেলে কি করব, সেম একই, স্কোয়ার রুট ভেতরে 9/64। ঠিক আছে। সমান আবার এই বর্গমূল চিহ্ন, মাঝে একটা বড় দাগ দিয়ে, এবার এই 9 আর 64 দুটো সিঁড়ি ভাঙতে হবে। 9-এর সিঁড়ি ভাঙলে কি হবে, 3 তিরিখে 9, 3 গণিত 3, আর 64 এ যদি আমরা সিঁড়ি ভাঙি, তাহলে 64 2 দিয়ে 32, আবার 32 2 দিয়ে 16, 16 2 দিয়ে 8, 8 2 দিয়ে 4, 4 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে 64-কে ভেঙে আমরা কি পেলাম, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 আবার গণিত 2 গণিত 2। তাহলে এবার 9-এর জায়গায় কি লিখবো, 3 গণিত 3 বাই 64-র জায়গায় কি লিখবো, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 2, টোটাল 6টা 2। তাহলে 2 গণিত 2 আবার 2 গণিত 2 আবার 2 গণিত 2। ঠিক আছে। সমান স্কোয়ার রুট চিহ্ন দেবো, মাঝে একটা দাগ, ওপরে 3 গণিত 3। ঠিক আছে। এবার আমরা এই যে প্রথম তিনটে 2, 2 গণিত 2 গণিত 2, তাহলে এটাকে কি লিখতে পারি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 গণিত, আবার এই তিনটে 2, 2 গণিত 2 গণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিখতে পারি। কি করলাম আমরা, প্রথম তিনটে 2 গুণ করে এখানে 8 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, শেষ তিনটে 2 গুণ করে এখানে আবার 8 লিখলাম। ঠিক আছে। তাহলে দুটো 3 গুণ হয়ে আছে, নিচে দুটো 8 গুণ হয়ে আছে, সমান স্কোয়ার রুট 3 গণিত 3 মানে কি, 3-এর স্কোয়ার বাই 8 গণিত 8 মানে কি, 8-এর স্কোয়ার। ঠিক আছে। সমান দিলাম এখানে স্কোয়ার রুটের মধ্যেই 3-এর স্কোয়ার বাই 8-এর স্কোয়ার মানে কি, 3/8 হোল স্কোয়ার। এখানে দেখো 3/8 হোল স্কোয়ার হয়ে আছে, বাইরে আবার স্কোয়ার রুট হয়ে আছে, তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার রুট একে অপরকে এলিমিনেট করে দেবে, পরে কি থাকবে, 3/8। তাহলে 9/64 এর বর্গমূল কত হচ্ছে, 3/8, আর এটাই হয়ে যাবে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বর আমাদের ভগ্নাংশটা কি দিয়েছে, 36/121। তো এটাকে যদি আমরা বর্গমূল করি, তাহলে স্কোয়ার রুটের মধ্যে 36/121। ঠিক আছে। এবার আমরা কি করব, 36-এর সিঁড়ি ভাঙবো, 2 দিয়ে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে 9 দুগুণে 18, এবার 3 দিয়ে 3 তিরিখে 9। তাহলে 36 সমান আমরা কি লিখতে পারি, 2 গণিত 2 গণিত 3 গণিত 3, সমান
স্কোয়ার রুট মাঝে একটা বড় দাগ, 36 জায়গায় কি লিখবো, 2 গণিত 2 গণিত 3 গণিত 3, 2 গণিত 2 গণিত 3 গণিত 3। ঠিক আছে, 36 জায়গায় লিখলাম। আর 121 জায়গায় আমরা কি লিখবো, 11 গণিত 11, কারণ কি 121 হচ্ছে 11 এর বর্গ। ঠিক আছে, 121কে যদি আমরা সিঁড়ি ভাঙি তাহলে কি হবে, 121 অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় 11 ছাড়া, তাহলে 11 দিয়ে যদি 121কে ভাগ করি তাহলে ভাগফল কি হয়, 11ই হয়। তাহলে 121 সমান আমরা কি লিখতে পারি, 11 গণিত 11। সেই জন্য 121 জায়গায় আমরা কি লিখবো, 11 গণিত 11। ঠিক আছে, এবার আমরা এই চিহ্নটা দিলাম স্কোয়ার রুট মাঝে একটা বড় দাগ। ঠিক আছে, এরপর এই 2 আর এই 3 করব, তাহলে 2 গণিত 3 আবার গুণ চিহ্ন, এবার নেক্সট এই 2 আর এই 3 বাই 11 গণিত 11। এখানে আমি কি করলাম লবে, দেখো 2 গণিত 2 গণিত 3 গণিত 3 আছে, তাহলে এখানে একটা 2 আর এখানে একটা 3 নিলাম, যে লিখলাম গুণ করে, আবার গুণ চিহ্ন দিয়ে এই একটা 2 আর এই একটা 3 পাশাপাশি লিখলাম। কেন লিখলাম তোকে বলছি, সমান স্কোয়ার রুট চিহ্ন, 3 দুগুণে 6, 6 গণিত আবার 3 দুগুণে 6, 6 গণিত 6 বাই 11 গণিত 11। ঠিক আছে, সমান স্কোয়ার রুটের মধ্যে 6 গণিত 6 মানে কি 6 এর স্কোয়ার বাই 11 গণিত 11 মানে 11 স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার রুটের মধ্যে 6 স্কোয়ার বাই 11 স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটের মধ্যে 6 বাই 11 তার হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার রুট একে অপরকে এলিমিনেট করবে, এই বর্গ আর এই বর্গমূল, তাহলে পড়ে কি থাকবে 6/11, আর এটাই হয়ে যাবে আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 4 নম্বর ভগ্নাংশটা কি দিয়েছে দেখো, 144/169 সমান, এটা বর্গ বের করতে গেলে আমরা কি করব, রুট ওভার 144/169। ঠিক আছে, এবার আমাদের কাজ কি হবে, এই 144 আর 169 সিঁড়ি ভাঙতে হবে। তাহলে 144কে যদি আমরা সিঁড়ি ভাঙি, তাহলে 144 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য 72 হবে, 72 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য 36, 36 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য 18, 18 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য 9, 9 3 দ্বারা বিভাজ্য হয় 3 3 9। তাহলে 144 সমান আমরা কি পাবো, 2 গণিত 2 আবার গণিত 2 গণিত 2 আবার গণিত 3 গণিত 3। এরপর নেক্সট 169 169, 169 অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় এক্সেপ্ট 13, সুতরাং 13 দিয়ে সিঁড়িটা ভাঙতে হবে। তাহলে 169কে 13 দিয়ে ভাগ করলে কত হয়, 13 হয়। 13 তার 169 সমান দিয়ে আমরা এখানে একটা স্কোয়ার রুট চিহ্ন দেবো, যে তার মাঝে একটা বড় দাগ, 144-এর জায়গায় কি লিখবো, 2 গণিত 2 আবার 2 গণিত 2 গণিত 3 গণিত 3, তাহলে 2 গণিত 2, 4টে 2 গুণ হবে আর দুটো 3। ঠিক আছে, আর 169-এর জায়গায় কি লিখবো, 13 গণিত 13। ঠিক আছে, সমান স্কোয়ার রুট চিহ্ন, এবার আমরা কি করব, 2 গণিত 2 গণিত 3 করব, আবার 2 গণিত 2 গণিত 3 করব, মাঝে একটা দাগ, 2 গণিত 2 গণিত 3 আবার 2 গণিত 2 গণিত 3। ঠিক আছে, নিচে 13 গণিত 13 সমান স্কোয়ার রুটের মধ্যেই 2 দুগুণে 4, 4 তিনে 12 গণিত 2 দুগুণে 4, 4 তিনে 12 বাই 13 গণিত 13। ঠিক আছে, তাহলে 12 গণিত 12 বাই 13 গণিত 13 মানে কি, স্কোয়ার রুটের মধ্যে 12 গণিত 12 মানে 12 স্কোয়ার বাই 13 গণিত 13 মানে 13 স্কোয়ার, সমান আবার স্কোয়ার রুটের মধ্যেই 12/13 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 12/13 হোল স্কোয়ার, তারপর স্কোয়ার রুট আছে, তার মানে কি পড়ে থাকবে 12/13, আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এখানে 2 নম্বর লাইনটা আমরা কি করলাম দেখো বলে দিচ্ছি, এখানে লবে কি আছে, 2 গণিত 2 গণিত 2 গণিত 2 গণিত 3 গণিত 3। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, সাজাতে হবে, স্কোয়ারে নিয়ে আসতে হবে। স্কোয়ারে নিয়ে আসতে গেলে কি করতে হবে, একই সংখ্যা পাশাপাশি লিখে সাজাতে হবে। যেমন দেখো এখানে একই সংখ্যার সেট বানাতে হবে। এখানে দেখো 2 গণিত 2 আছে, আবার 2 গণিত 2 আবার 3 গণিত 3, তাহলে এখানে 4টে 2 আর দুটো 3 আছে। তাহলে 4টে 2 আর দুটো 3কে যদি আমরা একইভাবে দুটো সেট বানাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, দুটো 2 আর একটা 3 করে সেট নিতে হবে। এখানে আমরা সেটাই করেছি, দেখো 2 গণিত 2 গণিত 3 করেছি, আবার 2 গণিত 2 গণিত 3 করেছি, তাহলে একই রকম সেট দুটো নিলাম, তাহলে স্কোয়ার চলে আসবে আমাদের।
এবার তোমরা বলতে পারো যে 144 তো 12 স্কোয়ার, তো আমরা 144 জায়গায় 12 গুণিত 12 লিখতে পারি। হ্যাঁ, 12 গুণিত 12 লেখা যাবে, কিন্তু আমরা 12 গুণিত 12 যে 144 সমান 12 গুণিত 12 আসছে, সেটা কিভাবে আসছে সেটাও তোমাদেরকে দেখাতে হবে, তাই না? সেই জন্য আমরা মাঝখানে এই প্রসেসটা করছি। তাহলে আমরা এখানে এইভাবে করলাম, 2 গণিত 2 গণিত 3 গণিত 2 গণিত 2 গণিত 3, তাহলে 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 লিখলাম। আবার এখানে মাঝখানে গুণ চিহ্ন, সেই জন্য এখানে গুণ চিহ্ন দিয়েছি। আবার 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 লিখলাম। আর নিচে তো 13 গণিত 13 আছে অ্যাজ ইট ইজ। তাহলে 12 গণিত 12 বাই 13 গণিত 13, 12 স্কোয়ার বাই 13 স্কোয়ার, তার বাইরে স্কোয়ার রুট, এলিমিনেট হয়ে কি করে থাকবে, 12 বাই 13, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 5 দাগের ভগ্নাংশটা কি আছে, 225 বাই 289। তাহলে 225 বাই 289 এর বর্গমূল আমাদেরকে বের করতে হবে। তো সেটা করার জন্য আমরা কি করব, এখানে একটা দাগ দিয়ে মাঝখানে একটা বর্গমূল চিহ্ন এঁকে নিলাম। এখানে আমরা কি করেছি, একটা বর্গমূল চিহ্ন দিয়েছি, মাঝে একটা বড় দাগ দিয়ে দিয়েছি। এবার আমাদের কাজ কি হবে, 225 আর 289 এর সিঁড়ি ভাঙা। তাহলে 225 যদি আমরা সিঁড়ি ভাঙি, 225, দেখো 2 2 4, 4 5 9, তার মানে 3 দ্বারা বিভাজ্য, 3 7 21, 3 5 15, 75, 7 আর 5 12, 3 দ্বারা বিভাজ্য, 3 দুগুণে 6, 3 5 15, 25, 5 দ্বারা বিভাজ্য, 5 5 25। তাহলে 225 সমান আমরা কি পেলাম, 3 গুণিত 3 গুণিত 5 গুণিত 5, 3 গুণিত 3 গণিত 5 গণিত 5। আর 289 আমরা কি পাবো, 289 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য যায় না। তাহলে 289 যখন আমরা সিঁড়ি ভাঙবো, ঠিক আছে, তখন সেটা 17 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ 17 দিয়ে ভাগ করলে কত হবে, 289 কে 17 দিয়ে ভাগ করলে 17ই হয় ভাগফল। ঠিক আছে, তাহলে 289 জায়গায় আমরা কি লিখবো, 17 গণিত 17। তাহলে 289 জায়গায় 17 গণিত 17। ঠিক আছে, তাহলে সমান স্কোয়ার রুট চিহ্ন, মাঝে একটা বড় দাগ, 3 গণিত 3 গণিত 5 গণিত 5 মানে কি, আমরা এখানে লিখতে পারি, দুটো সেট বানাবো, 3 গণিত 5, এই 3 একটা নিলাম, এই 5 একটা নিলাম, আবার গুণ চিহ্ন দিয়ে এই 3 একটা, এই 5 একটা, 3 গণিত 5। ঠিক আছে, বাই 17 গণিত 17। ঠিক আছে, তাহলে সমান স্কোয়ার রুট চিহ্ন, 3 গণিত 5 মানে কি, 3 5 15, গণিত আবার এই 3 গণিত 5 মানে 3 5 15, বাই 17 গণিত 17। ঠিক আছে, সমান 15 গণিত 15 মানে 15 স্কোয়ার, বাই 17 গণিত 17 মানে 17 স্কোয়ার। ঠিক আছে, সমান স্কোয়ার রুটের মধ্যে 15 স্কোয়ার বাই 17 স্কোয়ার মানে কি, 15 বাই 17, তাহলে হোল স্কোয়ার, সমান কি হবে, দেখো স্কোয়ার রুট, ভেতরে আবার স্কোয়ার, তাহলে স্কোয়ার আর স্কোয়ার রুট এলিমিনেট হয়ে যাবে, বর্গমূল বর্গকে এলিমিনেট করে দেবে, তাহলে পরে কি থাকবে, 15 বাই 17, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর।